আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে ব্লগ ভিডিওটা শুরু করছি সন্ধেবেলা থেকে। সন্ধেবেলায় ঢ্যাঁড়স নিয়েছি, এখানে ধুয়ে ঢ্যাঁড়সগুলো এখন কেটে নেব। আজকে রাত্রে ঢ্যাঁড়স ভাজি করা হবে। তো আমি সুন্দরভাবে ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি, গোল গোল করে কেটে নিয়েছি। আর ঢ্যাঁড়স তো ধুইতে হয় না, প্রথমে ধুয়ে কেটে নিয়েছি সুন্দরভাবে। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়েছি। এটা এখন আমি ভালো করে ভেজে নেব, হালকা করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো হলুদ দিলাম। এখানে হলুদ দিয়েছি আমি, কয়েকটা আস্ত জিরা দিয়েছি, লবণ দিয়েছি। আমার ভাজা হয়ে গেছে, কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। তারপরে এখন পেঁয়াজ আর মরিচের সাথে ভালো করে নেড়ে দেব। আর ঢ্যাঁড়স ভাজিতে তো পানি দিতে লাগে না, তো আমি তেলের মধ্যেই ভালো করে ঢ্যাঁড়স ভাজিটা ভেজে নেব। তো এরকম সবুজ সবুজ ভাজি হবে, ঢ্যাঁড়সটা সবুজই থাকবে, সেরকম করে ভাজিটা করে নেব। আমি একটু করে নেড়ে দেব আর ঢেকে দেব। তারপরে এখানে তরমুজ কেটে টেবিলে রাখলাম। তো আমি এখন ঢেঁড়স ভাজি হবে আর আমি একটু করে তরমুজ খেয়ে নেব। তরমুজটা রেখেছিলাম কেটে ঠান্ডা ছাড়ানোর জন্য, ফ্রিজে ছিল। তো ঠান্ডাটা প্রায় কমে এসেছে। এখন আমি পরিমাণ মতো তরমুজ বাটিতে তুলে নিলাম আমার জন্য, আমি খেয়ে নেব। তারপরে এইদিকে ছাদে আসলাম গাছ দেখার জন্য। আমার ছাদ বাগানে যে এটা সফেদা গাছ, অনেকগুলো ফল ধরেছে। তো দেখতে ভালোই লাগছে, অনেকগুলো, মানে প্রত্যেকটা ডালেই পাতার সাথে ফল এসেছে, দেখে খুবই ভালো লাগছে। তারপরে এইদিকে আসলাম বড়ই গাছ দেখতে। বড়ই গাছে ফুল ধরেছে মাশাআল্লাহ। শীত চলে গেছে, শীতের সময় ফুল ধরেনি, ফুল ধরেছিল, গাছটা কেন জানি মরে মরে যাচ্ছিল। পরে আবার এই গাছে এখন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফুল ধরেছে। তারপরে এই যে আমার জবা গাছে একটা কলি এসেছে। আর এখানে আসলাম আঙ্গুর গাছে দেখতে। এই যে আমার আঙ্গুর গাছে আঙ্গুর ধরেছে, খুব সুন্দর, দেখে খুবই ভালো লাগছে। আঙ্গুরটা মরে যাচ্ছিল, তারপরে আমার হাজবেন্ড অনেক যত্ন নিয়ে গাছটাকে বাঁচিয়ে রেখেছে। আর এই যেদিকে তামাক জাল দেওয়া হয়েছিল, সেই তামাকগুলো খুলছে ভাবিরা। এখন এগুলো বাতা থেকে খুলে সেগুলো আবার বাঁচবে তারা। তামাকের কাজ খুবই কষ্ট। আর এইদিকে আমি ভাজিটা চুলা বন্ধ করে গিয়েছিলাম, তো আবার এসে একটু নাড়তে শুরু করে দিলাম। তো ভাজিটা আমার হয়েই এসেছে, এরকম সবুজই থাকবে। সিদ্ধ হয়ে গেছে, মনে হতে পারে যে সিদ্ধ হয়নি, না, ভাজিটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমার ভাজিটা হয়ে এসেছে, নামিয়ে ফেলবো। আর এইদিকে আবার হাজব্যান্ড জিলাপি নিয়ে এসেছে। তো সেটা ও অল্প করে নিয়ে এসে, যেহেতু আমাদের বাড়িতে খাওয়ার লোক কম, আর একবারই খাবো। আর এখানে বেল নিয়ে এসেছে, 4টা কিনে নিয়ে এসেছে, বেলের শরবত করে খাবো আমরা, সেজন্য। আমার খুবই ভালো লাগে বেল। পরের দিন সকালে আমি রান্না করিনি, আমার শাশুড়ি রান্না করেছে। এখানে সোনালি মুরগি রান্না করেছে, সোনালি মুরগি হালকা ঝোল রেখেছে, আর ভাত রান্না করেছে। এইদিকে ছোট মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছে ভাজির মতো করে। এটাই সকালের দুপুরের আইটেম। তারপরে আমি পরিমাণ মতো ভাত নিলাম, তরকারি নিয়ে নিলাম, ছেলেকে খাওয়াবো, সাথে আমিও খাবো। ওকে খাইয়ে আমি স্কুলে চলে যাব। তারপরে আসলাম, আবার ছাদে চলে আসলাম বিকেলে স্কুল থেকে এসে। এগুলো আমাদের বাড়ির সামনের আম গাছ, মেহগনি গাছ।
আর এই যে এটা লেবু গাছ, একটা লেবু গাছে বিশাল একটা লেবু গাছ, মানে গাছে একদম গাছ ভরা লেবু। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন। ভিডিও যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে ভিডিও আসা মাত্রই ভিডিও দেখতে পারবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।